মার জব মার মার উড়া জমিনে উড়া মাইক দে আয় হলো বেড়াই আজকে আমরা খেলবো পাঁচায় থাপ্পড় গেম আর যে হারবো হে পাঁচায় থাপ্পড় খেলতে দিব বুঝলাম না আমার দিয়ে কেন শুরু হইলো জোরে বাইরিস কিন্তু একটু মলম কইরা দে আজকে পিছে তো বম ব্লাস্ট হইবো দেখ তোরা আমার স্টাইল আমি কেমনে হাতটা প্রিপারেশন করি মারার লিগা একদমই হাসা যাইবো না রেডি তো যা হোক ইয়া বুঝা আমার তাস হইতেছে তুই হাসা দিছ এবার তুই বাড়ি খাবি ওড়া জমিন তুই উঠতে পাছা লাগি খা কি রে বেটা আস্তে কেন কিসে কি ডং করতে দাঁড়া তো কর কইতে হবে না আমি যাই তোরা দাঁড়া কি রে তুই এবার এনে দাঁড়াছিস কে তুই কি সিনেমা দেখবি নাকি এদিকে দাঁড়া এই আস্তে মারবি কিন্তু জোরে মারিস না জোরে মারবি জোরে জোরে অনেক জোরে মারবি ভাই তোরা করতাছিস কি তোরা নি কাছে দিতে দিবি না অবস্থা আমার সময় তো বহুত আসছে দূর আরেকজন তো আস্তে আস্তে পাগল হয়ে যেতেছে কি রে ভাই তোর আশা শেষ হইছে কন্ট্রোল জানকু কন্ট্রোল কি সাদার মাথা শুরু করছিস তোরা এ বুশা করে বেটা গেল যা এবার বিয়ের পালা তোর বেস্টি পাতা শেষ আজকে এ বুশা কি রে এরা আসে না কেন মারার টাইমে জিন তলে তলে যে কোন দিক দিয়ে আইলো আর এই ঘটনা দেখতে গেল পরে হাইছে দিল জিন সবার আগে আজকে হইব বারবিকিউ সাথে হইব ডান্স আজাইরা ঘটনা দেখতে দেখতে মাথা ঘোরার চান্স কি রে আনো হইতাছস কেন বারবিকিউ যে আজকে এটা ভুলে গেছস থাক ঘুমা কিছুক্ষণ পরে উড়াই ওই ডিঙ্কা চিকা দূর আছে এটা কে রাও ঘুমাইতে দে আমারে ওই ডিঙ্কা চিকা আই ইয়ঙ্গি মেরে মি উঠ ঘুমাইতে উঠ সাইস্টার বাই লেফট টু মাই বিট এই উঠ না রে উঠ জানোস আজকে মিষ্টি মুরগির বাবা দূর তো আমি কি করে এখন স্যার ঘুমাইতে দে আমারে মাথা মোটা সরাইলে মিউটে দে এখন আরে ওরি ভাল লাগে না দে আটা দি মনে করে জানো রে ভাই আরে করতে হচ্ছে কি ঘুমাইতে দে না উঠ তোর সাহস তো কম না এতবার ডাকতেছি তা উড়ছ না এই জাম্বুক দেখ ইয়ঙ্গি না উড়ে না ঘুমাইতে দেখ ছড়া বিচার দে আমার ঘুম না পড়াইলে আমার ভালো লাগে না হ্যাঁ তো ফাইনালি বারবিকিউ এর সময় হইছে সবাই ঘুম গাম কত কিছু লাগা দিছে এনে কাম করার ঠেলায় কারো পাই না আমি তো মশলাই তো দেই নাই দেখ তোরা মাস্টার কেমন নাচে সবটি নাচানাচি করতেছে আর আমারে কামে ফেলাই দিছে সমস্যা নাই পারবি তুই জাঙ্কুক পারবি উই আই ক্যান ডু ইট বেশি না কয়েকটা থালা বাসনই দিতে হইব বুঝছি আরো এক জগ পানি দিতে হইব এখন পাতিলে চুলাতে বয় কিরে এটা আগুন বাইরে না কেমনে রান্না করে ও এটা তো ইলেকট্রিসিটির জিনিস মনে হয় এটার মধ্যে আগুন বাইরেব না কিরে ভাই এত ধোঁয়া বাইরেতেছে কে কিরে সাহেব কি ধ্বংস করে দিছস কিরে তুই তো আগুন লাগাই দিছস তোকে আমার কাজ জানিছস কিরে প্যাকেট ছিড়ে না কে আমার পছন্দের জিনিস রেমেন এটা তো নিজ যাইবই না আমারই বানাইতে হইব কি আর করার আগুন লাগে কেমনে রান্না বান্না করস যে হবে করলোটা কি ঢাকনাটা বন্ধ করে দে না থাক কিছু হলো তো আগুন কমছে পারস না তো রান্না বান্না করতে তাহলে কামড়ে করলো কি থাক এত কথা কইছ না ঠিক হয়ে গেছে সব তোরা সব এর মুয়ের সামনে দাঁড়াইছিস কেন জানতে জায়গায় এনে দাঁড়াই থাকি কি করুম চল কি রে তুই তো রেমেনে পানি কম দিছস আসাই তে আমার স্টিকটা দে আজাইরা ব্লেম দে আমারে নুডলসটা কেমনে জানি ভাঙে গেছে তুই দর্শস দেখে ভেঙে গেছে নুডলসের মশলা তো কিপটামি করে প্যাকেটে দেয় কেন যে হো আমি মশলা আনছি মশলা লাগা দেখ কি রে আগুন করে দিল জানি না কি সাদা মাথা আগুন নিবে আর বাড়ে সামনে পড়েতেছিস কে পিছে একটু পুরানা ক্ষুধা লেগে গেছে জানোস
তোরা এদিকে একটু বারবিকিউ বানা, আমি একটু দেখি অন্য কাজ। জিন আমার বলতো ওই র্যামেনের মধ্যে আর কি দিলে খুব ভালো লাগবো। মরিচের গুঁড়া দে আর কিছু ভেজিটেবল দে। এটা কোন জায়গায় ওই খায়? সরেন ওই পাশে আছে দেখ। আচ্ছা আমি একটু ফ্রিজে চেক করি কি আছে। এই আমার কেউ বল রাইস কোথায়? তুই তোরটা খুঁজে নে আজাইরা। তো আমি এখন কোন জায়গায় চাল খুঁজে পাবো? একটা কামও পারে না, খালি খুঁজতে। এই জায়গায় চাল পাবি না, অন্য জায়গায় খুঁজ। আসলে আমার কাছে চাল থাকতেও তারা দিই নেই, তারা দিই মুখে আমি বানাবো। কি রে আমার তো রান্না শেষ, জাঙ্কুকে রান্না বন্ধ হয়নি। মনে হয় রাইন্দা নিজেই খেয়ালতেছে। আজকে আমি কত পরিশ্রম করছি, কেউ আমার মূল্যই দিতেছে না। কি রে চাল পাইছস? তোরে কেউ এই চাল খুঁজে দেয় নাই? ওই তুই চুপ থাকবি না, বেশি কথা বলবি না। আমি গেলাম খাউন নিয়া। ঠিক আছে তাহলে আমরা নিয়ে যেতেছি, তুই যা। অলরেডি করতেছি দেখি। লা 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 লা। বীর একটা কাজ দিছিলাম, চালটা খুঁজে আনতে, এটাও করলো না। সমস্যা নাই, একটা আইটেম কম হইলে তো কি হইছে? তুই বুঝস রান বিটিএস মানে? দূর এখন আমার চাল খুঁজেই লাগবো তাগর জ্বালায়। কি রে তুই আবার আইসস কেন? ও মনে হয় রান্না হয়ে গেছে। দেখ এই একটা চামচ, এটা দিয়ে নুডলস উড়াই। তুই না করলে তো বুঝতামই না। শোনাতে কি কালি পাশে থাপ্পড় মারস? তুই আজারের কথা বলে তো আজারই করুম। ইয়া বুঝা এই দুই শয়তানে হলো আয়না কেন? ও আরো খাউন দিছে। ইয়ো আমরা আরো খাওয়ান পাইছি, কি মজা! ওয়াও সেই লেভেলের বারবিকিউ হইছে রে। বাবা গো আবার আগুন জ্বলে গেল। কতক্ষণ লাগবে রে? অনেক ক্ষুধা লাগছে। ও তো ফাইনালি রেডি। লেটস টেক আ সেলফি। কি দিয়ে ভাই কি আজারে পোস। আমরা বাংলাদেশে আইতাছি। গাইস তোমাদের কি মনে হয় আমরা সত্যি সত্যি আসবো? দেখ তোরা আমার স্টাইল, দেখ সবাই জাংকুকের চুল। তোর চুলে দিই ময়লা। কি রে তোরা করতেছিসটা কি? ঘটনাস্থলে জানা গেল বি জাংকুকের চুল ধরে টানাটানি করতেছে। ওই দিকের অবস্থা কি রে সুগা? খাউন টাউন কি সব রেডি আছে? রেডি তো কোন সারি হয়ে গেছে, খালি তগরটাই বাকি। আমি এত কিছু করতেছি, বি তুই কি করতেছস? আমি দেখতেছি তোরা কি কি কাজ করতেছস। দেখছস এডি আমার ঢাকনা দিয়ে ডাইকে দে এবার। তো কি আমি এখন এটা নিমো না আরো কিছু নাম নয় না? তারপর তাহলেই যাও না, ওরা রাখবো না। সব কিছু গুছাই নেই না, কারণে চিল্লাইবো। এদিকে শুনে যান, এদিকে শুনে যান। কি কেমনে করিতেছস? ঠিক মতো মশলা লাগা। আমার করতে দে, তুই এত কথা বলিস না তো, মেজাজ গরম হয়ে। দূর আমার চুলটা খালি ডিস্টার্ব করে। তো সামনে এমনি বড় কাটস কেন? দেখি তো একটু খায়া কিরম হইছে। সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি হয়ে গেছে। ফাইনালি যে হবে রান্না করছে। আলাদা এরম ভাবে রিয়েক্ট দিছে, এমবাসি কিনে কি হয়ে গেছে। দেখ কেমনে আগুন জ্বলতেছে, চল একটা ডান্স করি। অলরেডি করতেছে রে, আমি কি জানি আজ এখন সবটাই উড়াই প্লেটে। তুই একাই করতেছস, দাঁড়া আমি করে দিই কিছু। দেখ জাংকুকে এটা বানাইছে, খায়া দে, কাজ করতেছি পরে। দে আমারে দে। কি এত এসব খাইবি নাকি? তোর সব থেকে বেশি আমার এমনি মজা হয়েছে। কি রে এটা করতে এলো? এটা কি? এটা কি? কি সেরম চমকে গেছিস কেন? তোর বারবিকিউ দেখে চমকে গেছে। ওই দেখ তোর আজকের চাঁদ। ওয়াও এত সুন্দর চাঁদ উঠছে। সত্যি অনেক সুন্দর। ক্যামেরাম্যানরা কি ডিনার করছে? আমি শিওর তারা কিছুই খায়নি, আমরাই খাইতেছি। কোন ঠিক সময় আছে তাদের ওইটা টেস্ট করাই। সবাই যদি একটু একটু করে। ওইটা না আমার খাওয়াইতে হবে না, আপনারাই খান। দেখ তোরা আমার স্টাইল। সবাই একটু একটু করে খাওয়াই দিই। মিশন সাকসেস, মজা হয়েছে দেখে। আরো খাইবেন নি? কি রে রোমান্টিক মতো লাফালাফি করতেছিস কেন? আজকে জানো সুগার সামনে কেমনে নাচছি আমি? ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। তো আজকের বারবিকিউ সাকসেসফুল। ইয়া বুশা। দেখা হবে নেক্সট এপিসোডে। এখনের জন্য ইয়া বুশা। ওয়েট আ মিনিট, বিটিএস নাকি বাংলাদেশে আসবে? জি হ্যাঁ, এইমাত্র আপনি যেটা শুনেছেন এটা একদমই সত্য কিনা আমি কিছুই জানি না, কারণ আমি এটা খালি সংকেত পাইছি কিন্তু আসল বার্তাটা পাইনি।
যেহেতু এটা একটা একমাত্র আর্টিকেল ছিল বিটিএস ঢাকাতে আসবে, এটা জাস্ট খালি একটা আর্টিকেল, নট এ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তাই আমরা এই কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারবো না, তবে হ্যাঁ আমরা আশা রাখতে পারবো, আর আশা কেই না রাখে। তো আমি পুরো দিন দেখলাম এটা নিয়ে গবেষণা হচ্ছে, অনেক কথা হচ্ছে। তারপরের দিন আমি ইউটিউব কমিউনিটি পোস্টে এই ছবিটা দিলাম যে বিটিএস ঢাকাতে আসছে। সেইখানে আমি লিখেছি অবাস্তবের কিছুই নেই, সত্যি সত্যি আসলে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারপর আরেকটু নিচে লিখেছি তবে আশা রাখা খারাপ কিছু না, যতদিন না বিগ হিট অ্যানাউন্স করবে ততদিন কোনোটাতেই পুরোপুরি বিশ্বাস করা ঠিক না। সেখানে আমি আর্মিদের বিভিন্ন ধরনের মন্তব্য পেলাম, আর সব থেকে বড় মন্তব্য হলো সাপোর্ট না করা। তো কয়েকজন আমাকে বলল আমার চ্যানেলটা ভেরিফাইড, সো আমি এটা যেন স্প্রেড না করি এবং না বলি সাপোর্ট করি এই বিষয়ে। এখানে সাপোর্ট না করার অন্যতম বিষয় হলো বাংলাদেশে বিটিএস সেটার্স অনেক বেশি, যার কারণে সবার চিন্তা ভাবনা আছে যদি বাংলাদেশে বিটিএস আসে তাহলে হেটার্সরা ওদের একদম খেয়েই ফেলবে, না দিতে পারবে কোনো সিকিউরিটিস, পাবে শুধু হেটস। বাট আমি একটা কথা বলতে চাই, তোমরা অবশ্য এটাও শুনতে পেরেছো যদি বিটিএস বাংলাদেশে আসে যদি, তাহলে সেই টিকেটের প্রাইস তো আকাশ ছোঁয়ার মতো হবে, যেখানে আমাদের মতো টিনেজার্সরা এই টিকেটের মূল্যই দেখে অবাক হয়ে যাব, যেতেই পারবো না অনেকে। সেখানে হেটার্সদের তো আরো ঠেকা নেই, এতগুলা টাকা খরচ করে বিটিএস এর কনসার্ট দেখে ওদের হেডস দিবে। হাই রে হাই। পয়েন্ট অফ ভিউ এটা না কে আসলো বা কেউ আসলো না, আসল কথা হলো আমরা আর্মিরা বিটিএস দের সবকিছুতে সাপোর্ট করব, ওদের ভালোবাসা দিব, এমনকি কোনো ধরনের নেগেটিভ থটস দিব না। এরকম বার্তায় বিটিএসরা যদি তাদের চোখে পড়ে আমরা ওদের মানা করছি, আসতে মানা করছি কারণ ওদের অনেক হেটার্স আছে বাংলাদেশে, তাহলে ওদের এটা চোখে পড়লে অবশ্যই বেশি খারাপ লাগবে। আর যেখানে সিকিউরিটিজ এর কথা, বিগ হিট হচ্ছে এমন একটি কোম্পানি যেখানে বিটিএস দের এত বেশি প্রটেক্ট, তোমরা হয়তো এটা জানতেই পারবে না কতটা প্রটেক্ট সবটা দেশে থাকে। বাংলাদেশের মতো দেশেও তারা প্রটেক্ট, তাদের সিকিউরিটিজ সবকিছু বহন করবে। আরে আগে আয় লোক না, আগে এত চিল্লাচিল্লি করে লাভ আছে? বাংলাদেশের মাটিতে পা রাখাটাই আমাদের জন্য অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন। সেই জায়গায় কত কে যাইতে পারলো না, কে টাকা দিতে পারলো না, এত টিকেটের প্রাইস, হেটার্স বেশি, এসব বিবেচনা করে লাভ আছে? সবকিছুতে আমাদের সাপোর্টিভ থাকা উচিত। যেহেতু এটা মাত্র একটা আর্টিকেল ছিল, কোনো রিয়েল কোনো আইডেন্টিফিকেশন নাই, সেখানে আমরা কোনো মতেই 100% বিশ্বাস করতে পারবো না। কারণ বিগ হিট, টুইটার, যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে তারা অ্যানাউন্স করে দিবে বা উইভার্সে অ্যানাউন্স করে দিবে এমন কিছুই পাওয়া যায়নি। সো আমাদের এটা নিয়ে মোটেও মাথা ব্যথা করা উচিত না, চিল্লাচিল্লিও করা উচিত না। এটি আমাদের জন্য বড়জোর সংকেত হতে পারে, কিন্তু বার্তা নয়। And always be grateful. আর এখন কম বেশি বাংলাদেশের সবাই জানা আমাদের দেশের অবস্থা অনেক খারাপ ভাবে যাচ্ছে। প্রতিদিন 6 বেলা করে, বেলায় 6 বার করে কারেন্ট যায়, বাসের ভাড়া বেড়ে গেল, খাবারের দাম বেড়ে গেল, টাকার মান কমে গেল, তেলের দাম বেড়ে গেল, বিদ্যুৎ বিলের দাম বেড়ে গেল। এই বাংলাদেশে এখন আমাদের বর্তমান পজিশনটা খুব বেশি একটা ভালো নেই। সেই জায়গায় আমরা কনসার্টের চিন্তা তো আরো করতে পারি না। আশা করি আমাদের দেশের অবস্থা যেন খুব বেশি জলদি ঠিক হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছে এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বুঝা।